नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। पाकिस्ताने ट्रेन अपहरण करल बालूचिस्तान लिबारेशन आर्मी। জাপার এক্সপ্রেসটি বালুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল এবং মাঝপথেই বালুচিস্তান লিবারেশন আর্মি রেল লাইন উড়িয়ে দিয়ে ট্রেনটিকে অপহরণ করেছে। সেই ট্রেনে 450 জন যাত্রী ছিলেন, তার মধ্যে 182 জন পাক সেনা, আইএসআই আধিকারিক এবং পুলিশের লোক ছিল। তাদের মধ্যে 182 জন রয়েছে, আর বাকি সাধারণ যাত্রী এবং বালুচ অধিবাসী তাদেরকে ছেড়ে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আর এতে বালুচিস্তান লিবারেশন আর্মি দাবি করেছে যে তাদেরকে পণবন্দি করা হয়েছে, যাদের যেসব বালুচ রাজনৈতিক নেতা এবং বালুচ বিদ্রোহীদের আটকে রেখেছে পাকিস্তান সরকার তাদেরকে মুক্তি দিক, না হলে পণবন্দীদের হত্যা করা হবে। ইতিমধ্যে যা জানা গেছে তাতে 30 জন সেনা আধিকারিককে হত্যা করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আর এতে পাকিস্তান জুড়ে শোরগোল পড়ে গেছে যে সন্ত্রাসী কার্যকলাপকে মদত দিলে, প্রশ্রয় দিলে যে নিজেরাই বুক করতে হয়, সেটা পাকিস্তান এবার হারে হারে টের পাচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। পাকিস্তান বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে ব্রিটেন, আমেরিকাও বালুচিস্তান লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণার সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। যদিও বালুচিস্তান লিবারেশন আর্মি নিজেদের সন্ত্রাসী মনে করে না, তারা স্বাধীনতার জন্য, বালুচিস্তানকে মুক্তির জন্য লড়াই করছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে সন্ত্রাসী সে যে কোনো দেশের হোক, এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো যে পাকিস্তান কিন্তু এবার হারে হারে টের পাচ্ছে যে সন্ত্রাসীকে প্রশ্রয় দিলে, সন্ত্রাসীকে আশ্রয় দিলে, সন্ত্রাসকে লালন পালন করলে তা যে নিজের গড়েই বিদ্রোহ হয়ে নিজেকেই চুবল মারে, তা পরিষ্কার হয়ে গেছে এবার। কারণ জাপার এক্সপ্রেস ট্রেন অপহরণ করে 182 জন পাক সেনা, পুলিশ, আইএসআই আধিকারিক এবং সন্ত্রাস বিরোধী ফোর্সের কর্মীরা আটকে রয়েছেন। স্বাভাবিকভাবেই পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি হয়েছে যে সাধারণ যাত্রীদের কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি ছেড়ে দিয়েছে, কিন্তু পাক সেনাদের অপহরণ করে রেখেছে ট্রেনে। এক্ষেত্রে উল্লেখ করা যায় যে 1999 সালে পাকিস্তান কাঠমান্ডু থেকে নয়াদিল্লির পথে IC 814 বিমান অপহরণ করে কান্দাহারে নামিয়েছিল। তারপর যাত্রীদের পণবন্দি করে ভারতের থেকে মাসুদ আজহারের মতো কুখ্যাত সন্ত্রাসীকে মুক্তি করে নিয়েছিল। আর বর্তমানে মাসুদ আজহার পাকিস্তানে প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যে মাসুদ আজহার সংসদ হামলায় জড়িত ছিল পরে। আর এবার পাকিস্তান টের পেয়ে যাচ্ছে যে সন্ত্রাসীকে মদত দিলে, প্রশ্রয় দিলে যে ঘুরে তাদেরই চুবল মারে, সেটা প্রমাণ হয়ে গেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি 2000 সাল থেকেই বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানে আর থাকতে চাইছে না বালুচিস্তান। আসলে বালুচিস্তানের ইতিহাস হলো যে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে দেশ ভাগ হয়, তখন দুইটি বিষয় পরিষ্কার ছিল যে যেসব রাজ্য পাকিস্তানে যেতে চায় পাকিস্তানে যেতে পারবে, আর যেসব রাজ্য ভারতে আসতে চায় ভারতে আসতে পারবে, এবং যারা ভারতেও মিশতে চায় না এবং পাকিস্তানেও যেতে চায় না তারা স্বাধীন হতে পারবে। সেই হিসাবেই কাশ্মীর স্বাধীন হয়েছিল, আবার বালুচিস্তানও কিন্তু স্বাধীন হয়েছিল। কিন্তু কাশ্মীরের যে দখলদারি মানসিকতা হয়েছে,
দখলদারি মানসিকতা শিকার করেছে পাকিস্তান, যার কারণেই কাশ্মীর দখল করে নিয়েছিল পাকিস্তান। যদিও পরে কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সঙ্গে চুক্তি করার পর অনেকটা কাশ্মীর উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু বালুচিস্তান স্বাধীন হলেও মোহাম্মদ আলী জিন্নাহ বালুচিস্তানকে কবজা করে নেন হানাদারি দখলদারি মানসিকতায়। আর তারপর থেকেই বালুচিস্তানের মানুষদের মধ্যে বিদ্রোহ রয়ে গেছে এবং 2000 সাল থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে বালুচিস্তানকে আলাদা করতে পাকিস্তান থেকে। কারণ বালুচিস্তানের মধ্যে পাকিস্তানে সবথেকে বেশি খনিজ সম্পদে সমৃদ্ধ একটি প্রদেশ এবং সেখানে পাকিস্তান সরকার শুধু চূষণ করছে বালুচিস্তানকে, কিন্তু বিনিময়ে বালুচিস্তানের প্রদেশের মানুষদের উন্নতি হচ্ছে না, যার কারণে বালুচিস্তানে পাকিস্তানের মধ্যে সবথেকে বেশি দরিদ্র এবং পরিকাঠামোর ক্ষেত্রে উন্নত একটা রাজ্য। আর এজন্যই বালুচিস্তান লিবারেশন আর্মি স্বাধীনতার ডাক দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা মুক্তি চায় পাকিস্তান থেকে। আর এ নিয়ে লাগাতার পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আর এই পরিপ্রেক্ষিতেই এবার জাপার এক্সপ্রেস অপহরণ করলো 182 জন পাক সেনাকে পণবন্দি করে। এখন প্রশ্ন আসতেই পারে যে বালুচিস্তান লিবারেশন আর্মি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন, সেটা সত্যি, কারণ পাকিস্তান তো নিজেদের সরকারের হয়ে লড়াই করলে তাদেরকে সন্ত্রাসী মনে করে না, আর তাদের বিরুদ্ধে গেলেই সন্ত্রাসী মনে করে। অথচ ভারতের লস্করি তৈয়বা, মুজাহিদিন সহ আরও সন্ত্রাসী সংগঠন কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে, কিন্তু এইসব সন্ত্রাসী সংগঠন পাকিস্তানেই কিন্তু লালিত পালিত হচ্ছে, প্রশ্রয় পাচ্ছে এবং নিজেদের ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে। তারপর কাশ্মীরে প্রবেশ করে ভারতকে জর্জরিত করছে সন্ত্রাসে। এবার পাকিস্তানও কিন্তু টের পাচ্ছে যে সন্ত্রাসকে প্রশ্রয় দিলে, সন্ত্রাসকে বাহবা দিলে যে একসময় নিজেদেরই চুবল মারবে, সেটা এবার পাকিস্তান হারে হারে টের পাচ্ছে। কিন্তু পাকিস্তান তো বুঝার নয়, সন্ত্রাসকে প্রশ্রয় না দিলে পাকিস্তান রাষ্ট্রই টিকবে না, এ ধরনেরই পরিস্থিতি। কারণ কাশ্মীরকে অস্থির করেই পাকিস্তানের অস্তিত্ব রয়েছে। কারণ কাশ্মীর ভারত বিরোধিতা, পাকিস্তান ভারত বিরোধিতা করেই নিজেদের সরকার টিকিয়ে রাখে, নিজেদের দেশ পরিচালনা করে, আর ভারত বিরোধিতা করেই পাকিস্তান সৃষ্টি হয়েছে। যার কারণে ভারত বিরোধিতা না করলে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না। আর ভারত বিরোধিতা করতে গিয়ে, ছায়াযুদ্ধ চালাতে গিয়ে সন্ত্রাসকে লাগাতার প্রশ্রয়, আশ্রয় এবং সন্ত্রাসের আতুরঘর হয়ে গেছে পাকিস্তান। যার কারণে এবার পাকিস্তানকেও লাগাতার সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। শুধু জাপার এক্সপ্রেস অপহরণই শেষ নয়, এর আগেও আমরা দেখেছি স্কুলে বোমা বিস্ফোরণ, তাছাড়া বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের মতো ঘটনা পাকিস্তানে ঘটেছে। আর বলা যায় যে ভারতে যেভাবে সন্ত্রাস দিয়ে অশান্তি সৃষ্টি করছে পাকিস্তান, সেই সন্ত্রাসেই কিন্তু এবার বারবার পাকিস্তানও নাস্তানাবুদ হচ্ছে এবং মানুষের মৃত্যুর ঘটনা দেখতে হচ্ছে। আশা করা যায় যে কান্দাহার বিমান অপহরণের পর ভারতের যে পরিস্থিতি এবং চাপ সৃষ্টি হয়েছিল, সেই চাপটা এবার জাপার এক্সপ্রেস অপহরণের পর পাকিস্তান সরকার ভালো করে বুঝতে পারবে। আর এ থেকে শিক্ষা নিয়ে কোনো অবস্থায় যাতে সন্ত্রাসের আতুরঘর পাকিস্তান আর না হয়, সে নিয়ে পাকিস্তান সরকার
সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নেবে। প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।